আমাদের আকাশ একেবারে আলো করে আছেন, কিছু সেখানে তো একটা বলারই নেই কিছু। আর নজরুলের একটা নৃত্য ধারা হয়ে যাচ্ছে অন্যরকম। আজকে যে তিনজন শিল্পীকে নিয়ে ছন্দা আয়োজন করেছে তারা আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রাণের মানুষ। হয়তো বা অত ওই একবার মনে হয় যে রবীন্দ্রনাথের ওই দীপ্ত প্রতিভায় তাদের কথা আমরা মাঝে মধ্যে একটু ভুলে যাই কিনা। আবার এমনও মনে হয় উল্টো দিক থেকে যে রবীন্দ্রনাথের মতন যখন মানুষ ছিলেন তখনও এরা নিজেদের যে প্রতিভা তার স্বাক্ষর রেখে গেছেন কি সুন্দরভাবে। সেই সব বিবেচনা করে আজকাল আমার মনে হয় যে এই যে তিনজনের গান মাঝখানে একটু যেন হারিয়ে যেতে বসেছিল। বিশেষ করে সেই কোনকালে আমরা ছেলেবেলায় রেণুকা দাশগুপ্তের গান শুনতাম না, আর তারপরে কৃষ্ণা চট্টোপাধ্যায় চলে যাওয়ার পরে যেন একটা বিশাল বিস্তৃতির মধ্যে এরা চলে যাচ্ছিলেন। আমি বলবো নকুড় ছন্দা সেইখানে দাঁড়িয়ে এই সঙ্গীত জগতের পক্ষে একটা অত্যন্ত ভালো কাজ করেছে এবং আপ্রাণ চেষ্টা করে এই তিনজনের যে সঙ্গীতের ধারা সেটাকে ধরে রাখার চেষ্টা করেছে। আর একটু আগে যেটা বলা হলো, শুধু নিজে ধরে রাখিনি, সেটা ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করেছে আর ছাত্রছাত্রীদের মাধ্যমে। আর আজকে তো একটি বই সে প্রকাশ করলো, বইটি আমরা পরে পড়ব দ্বিজেন্দ্রলাল রায়ের ওপরে। আমার খুব, তাকে তো আর আমরা কেউই দেখিনি, কিন্তু দিলীপ কুমার রায় তার পুত্রকে দেখেছি। তিনি নেতাজি ভবনে অনেক আসতেন। আপনারা জানেন যে তিনি নেতাজির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ছেলেবেলা থেকে। তো তারকে আমি বাড়িতে গল্প শুনেছি পরবর্তীকালে যে দিলীপ রায় আসতেন এবং দ্বিজেন্দ্রলালের যে গানগুলো তিনি যখন গাইতেন, বিশেষ করে দেশাত্মবোধক গান গাইতেন, তখন নেতাজি সুভাষচন্দ্র এবং তার মেজদাদা শরৎচন্দ্র বসু তাদের মুখ থমথম করছে, লাল হয়ে গেছে এবং চোখ দিয়ে জল পড়ছে। সুভাষচন্দ্রের আবার খুব সহজে চোখে জল আসতো, তাই জন্য দেশবন্ধু তাকে ক্রাইম ক্যাপ্টেন নাম দিয়েছিলেন। তো তার চোখ দিয়ে জল পড়ছে আর উদাত্ত কণ্ঠে দিলীপ কুমার রায় দিয়ে চলেছেন তার পিতৃদেবের লেখা সমস্ত স্বদেশী সঙ্গীত। তো সেই সব গল্প শুনেছি, সেগুলো নিশ্চয় খুব অপূর্ব সন্ধ্যা ছিল যেগুলো আমরা দেখিনি। আমি আশা করব বই যখন পড়বো আরও এরকম অনেক খবর আমরা সেই বইয়ের মধ্যে থেকে পাবো। আজকে আপনারা সকলে এখানে গান শুনতে এসেছেন, গানের মধ্য দিয়ে শ্রদ্ধা প্রকাশ করবে নকুড় ছন্দা এবং তার সমস্ত যারা সহকর্মী, তাদের সকলকে আমি অভিনন্দন জানাই এমন একটি সন্ধ্যা আয়োজন করার জন্য। আমার সত্যি অন্তরের শ্রদ্ধায় শ্রদ্ধা কৃষ্ণাদি, সুমিত্রাদি। আমার আরেকটা সম্পর্ক আছে, সুমিত্রা সেনকে পিসি বলে ডাকা, কিন্তু শিল্পীকে তো সমসাময়িক মনে করতে হয়। বেটোফেনকেও তো মনে করব সমসাময়িক। তার কারণ বেটোফেনের মিউজিক যখন বাজে, মোৎসার্টের মিউজিক যখন বাজে, এমনকি আমাদের গাড়ির হর্নে বাজে, মোবাইলের ফোনে বাজে, আমাদের ছেলেমেয়েরা তাতে আনন্দ পায়, তারা সমসাময়িক। তাই এই শ্রদ্ধেয়ারা আমার সমসাময়িক। আর আপনাকে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, এবং বন্ধুকেও তো শ্রদ্ধা জানানো যায়, অরিন্দমকে। আমি একটা কথা বলতে চাই, আজকে যে কারণে আমি এখানে বসেছি তার সঠিক যোগ্য মানুষ আমি, মানে যে বিশেষ কারণে রজনীকান্তের গান আমার মনে হয় আরেকটু বেশি রজনীকান্তকে জানতে পারা আমার উচিত ছিল, এবং কখনোই দেরি নয়, তাই আজ থেকেই শুরু হোক। কবি কিন্তু লুপ্ত হতে চলেছে এই অবস্থানটা আসেই না পায়। ইয়েটস যতটা মানুষের কাছে পরিচিত, এজরা পাউন্ড ততটাই টি.এস. এলিয়ট। আমার কথা হচ্ছে, আমি গান শুনতে গিয়ে আমার মনে হয়েছে যে বাংলা গানের যে ভিত্তিভূমি, তা কিন্তু বাংলা আধুনিক গানের যে ভিত্তিভূমি তা শুরু হলো এই একটা সময় যখন আমরা পরপর সেই সব মনীষী এবং
কবি সঙ্গীতকারকে পেলাম। পৃথিবীর ইতিহাসে জার্মানিতে এই ঘটনাটা ঘটেছিল যখন বাখ, হাইডেন, বেথোভেন, মোৎসার্ট, শুবার্ট পাশাপাশি দাঁড়িয়ে, প্রায় পাশাপাশি সময়ে দাঁড়িয়ে কম্পোজ করছেন। এইরকম একটা জাতীয় গর্বের কবি এবং সঙ্গীতকার তারা প্রায় হারিয়ে যেতে বসেছে। এর থেকে দুঃখের কিছু নেই, আর এর থেকে আনন্দের কিছু নেই যে আমাদেরই একজন মানুষ এই সমস্ত শিল্পী, কবি, সঙ্গীতকারকে যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার চেষ্টা করছেন নূপুর চন্দ্র ঘোষ। আমি ব্যক্তিগতভাবে তার গান শুনেছি, গান শুনি নিয়মিতভাবে, এবং এই একটা কর্মপ্রচেষ্টা যেটা লিখে, যেটা গেয়ে, যেটা ছাত্রছাত্রী তৈরি করে, যেটা প্রসার ঘটিয়ে, প্রচারের বাইরে গিয়ে প্রসার ঘটিয়ে তাদেরকে সন্নিকটে আনা, তাদের কাছাকাছি রাখা, সেটা করা, এটা একটা দুর্ভ কাজ। কেন? আমরা এই গানগুলো শুনেছি, আমরা যখন বিভিন্ন রকমভাবে গান হয় আমরা শুনেছি, বাঙালি মাত্রই শুনে বুঝতে পারেন যে এটা সেই সময়ের গান, কিন্তু আমরা কি চিহ্নিত করতে পারি কবিকে, সঙ্গীতকারকে? এরা যখন কাজ করেছেন নিজের আনন্দের জন্য, জীবনের আনন্দের জন্য কাজ করেছেন, তাদের গান তৈরি হয়েছে কিন্তু সম্পূর্ণভাবেই একেবারে স্বতঃসারিত আনন্দ থেকে। সেখানে জীবিকার প্রশ্ন কিন্তু ছিল না, না ছিল রবীন্দ্রনাথের, না ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের, না ছিল অতুল প্রসাদের, না ছিল রজনীকান্তের। আমরা নজরুলে এসে পরবর্তী সময় দেখেছি যে কাজী নজরুল ইসলাম, তাকে দেখেছি যে জীবিকার প্রয়োজনে গান করছেন, লিখছেন, কিন্তু এই কবিদের আমরা কিন্তু কখনোই আমরা দেখিনি। কিন্তু যেরকম ভাবে বললাম যে একই সাথে ভাস্বর, যেরকম ভাবে আমরা মনি